রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লিসবনে শহরের সম্মানে অতিথি হিসেবে কি অফ অনার সম্মানে ভূষিত করা হয়েছে। ঐতিহাসিক কামারা মিউনিসিপ্যালিটি লিসবোয়াতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস কর্তৃক প্রদত্ত প্রতীকের স্মারক তাকে আনুষ্ঠানিকভাবে শহরের সম্মানসূচক নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। কি অফ অনার অফ লিসবন সিটি হল লিসবন শহর কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান। রাষ্ট্রপতি মুর্মু এই সম্মানের জন্য মেয়র এবং লিসবনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের স্নেহশীল স্বভাব, উন্মুক্ত মনোভাব, সহনশীলতার চেতনা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার প্রশংসা করেন। গতকাল অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি মুর্মু বলেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং লুসোফোন উভয় দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পর্তুগাল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি উল্লেখ করেন যে ভারতীয়রা পর্তুগালের চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দুটি সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ভারত ও পর্তুগালের মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি দৈনন্দিন জীবনে তাদের গভীর ও স্থায়ী প্রভাবের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন, বিকশিত ভারতের মাধ্যমে 2047 সালের মধ্যে সুস্থায়ী বিশ্ব গঠনে পর্তুগালকে বিশ্বস্ত অংশীদার হিসেবে পেতে ভারত দায়বদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিসবনের বিশিষ্ট নাগরিকরা, যাদের মধ্যে কূটনৈতিক বাহিনীর সদস্য এবং ভারতীয় ইন্দো পর্তুগিজ উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আজ পর্তুগাল সফরের দ্বিতীয় শেষ দিনে রাষ্ট্রপতি মুর্মু পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর সঙ্গে দেখা করবেন। তিনি পর্তুগিজ প্রজাতন্ত্রের সমাবেশ, চম্পালেম ফাউন্ডেশন এবং রাধাকৃষ্ণ মন্দিরও পরিদর্শন করবেন। এছাড়াও রাষ্ট্রপতি মুর্মু আলামেটায় মহাত্মা গান্ধীর মূর্তি পরিদর্শন করবেন এবং মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ভারত ও পর্তুগালের মধ্যে কূটনৈতিক সম্পর্কে 50তম বার্ষিকীর উদযাপনে রাষ্ট্রপতি মুর্মু গতকাল লিসবনে পৌঁছেছেন। পর্তুগাল সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মুর্মু লিসবনে পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডে সুজার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন। তাদের বৈঠকের পর এক যৌথ সংবাদ মাধ্যমের ভাষণে রাষ্ট্রপতি মুর্মু ভারত ও পর্তুগাল সম্পর্ককে ঐতিহাসিক বলে বর্ণনা করেন এবং জোর দিয়ে বলেন যে তারা একটি আধুনিক এবং বহুমাত্রিক অংশীদারিত্বে রূপান্তরিত হচ্ছে। উভয় দেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে। তারা পুনর্নবীকরণযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ, উদ্ভাবন এবং দক্ষ গতিশীলতার মতো ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। পর্তুগাল গণরাজ্যের রাষ্ট্রপতি মহামহিম মার্সেলো রেবেলো ডি সুজা, বিশিষ্ট অন্যান্য অতিথি, প্রেমীয় স্বজন। महामहिम राष्ट्रपति मार्सेलो रेबेलो डी सूजा द्वारा दिए गए निमंत्रण को स्वीकार कर पुर्तगाल की अपनी पहली राजकीय यात्रा में लिस्बन के इस खूबसूरत शहर में उपस्थित होना मेरे लिए सम्मान और सौभाग्य की बात है। मैं महामहिम राष्ट्रपति और पुर्तगाली गणराज्य की सरकार को मेरी और मेरी प्रतिनिधिमंडल के हार्दिक स्वागत और शानदार आतिथ्य के लिए धन्यवाद देती हूँ। आज जो मैं यहाँ भव्य मौजूदा माहौल में खड़ी हूँ, जिसकी वास्तुकला बहुत सुंदर है और पुर्तगाल के लंबे और समृद्ध इतिहास में जिसकी महत्वपूर्ण भूमिका रही है, तो मेरा ध्यान हमारे देशों के बीच मौजूद दीर्घकालीन ऐतिहासिक संबंधों की ओर जा रहा है। हमारे लोगों के बीच सांस्कृतिक संबंध सदियों से चले आ रहे हैं और इन संबंधों ने हमारी सामूहिक कल्पना पर अमिट छाप छोड़ी है। इनमें हमारा साझा अतीत शामिल है, जो वास्तुकला, ऐतिहासिक स्थानों और भाषाओं के साथ साथ हमारे दीर्घकालीन खानपान में परिलक्षित होता है। मैंने स्वयं गोवा में देखा है कि उस राज्य के जीवन, संस्कृति, संगीत और व्यंजन में इन संबंधों की स्थायी छाप है। পর্তুগাল সফর শেষ করে রাষ্ট্রপতি মুর্মু স্লোভাকিয়া দুদিনের সফরে যাবেন। 29 বছরের মধ্যে এটি হবে কোনো ভারতীয় রাষ্ট্রপতি স্লোভাকিয়া সফর। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।